তো তোমরা দেখেছো এর আগে আমরা নাউন ফ্রেজ নিয়ে কথা বলেছি, তো আজকে হচ্ছে অ্যাডজেক্টিভ ফ্রেজ নিয়ে কথা বলবো। খুবই শর্ট টাইমে আমরা কথা বলবো এবং শর্ট শর্ট ক্লাস নিব, ঠিক আছে? এই 2-3 মিনিটের ক্লাস অবশ্যই থাকলে তুমি নিজেই শিখতে পারবা, তোমার নিজের উপকার হবে। সো একটু একটু মনোযোগ লাগায় থাকো। অনেক তো রিলস দেখো, এত রিলস দেখার দরকার নাই, এই কাজের ক্লাসটা করো, এটা তোমার কাজে লাগবে। সো দেখো এখানে বলছে অ্যাডজেক্টিভ ফ্রেজ কি। অ্যাডজেক্টিভ ফ্রেজ ইজ দ্য ফ্রেজ নাউন অথবা প্রোনাউনকে মডিফাই করে তাকে অ্যাডজেক্টিভ ফ্রেজ বলে। এক কথায় মনে রাখবা, যেই ফ্রেজ নাউনকে মডিফাই করে সেইটাই অ্যাডজেক্টিভ ফ্রেজ। এক কথা এটা চেনার উপায় কি? চেনার উপায়টা হচ্ছে এখানে আরেকটা জিনিস দেখো, আগে স্ট্রাকচারটা দেখে নেবে। স্ট্রাকচারটা হচ্ছে প্রিপজিশন প্লাস নাউন থাকবে, প্রিপজিশন প্লাস নাউন মিলে তোমার অ্যাডজেক্টিভ ফ্রেজ গঠন হবে। এখন তুমি বলতে পারো যে ভাইয়া তাহলে চেনার উপায় কি? আমি নাউন ফ্রেজ যেটা এটা আসলে কিভাবে চিনবো, তাই না? এটা একটা প্রশ্ন। সো চেনার উপায়টা হচ্ছে যে নাউনের ঠিক পরেই তোমার অ্যাডজেক্টিভ ফ্রেজ শুরু হবে। এখন নাউন ধরো, একটা নাউন আছে, ওয়ার্ড একটা নাউন আছে, এই নাউনের পরে একটা কোনো ফ্রেজ আন্ডারলাইন করে দিছে, দিয়ে বলছে এটা কোন ফ্রেজ, তাহলে তোমাকে বুঝতে হবে ভাই ওটা হচ্ছে নাউন সরি অ্যাডজেক্টিভ ফ্রেজ, ঠিক আছে? কারণ ফ্রেজের ধর্ম আমরা জানি পার্ট অফ স্পিচের ক্ষেত্রে অ্যাডজেক্টিভ নাউনের পূর্বে বসে, কিন্তু ফ্রেজের এবং ক্লজের ক্ষেত্রে টোটালটা উল্টা। সেখানে আবার নাউনের ঠিক পরেই অ্যাডজেক্টিভ ফ্রেজ বসে, এটা তোমাকে খেয়াল রাখতে হবে। এখানে এই যে বলা হয়েছে যে নাউনের পরে আন্ডারলাইন কোনো ফ্রেজ থাকলে সেটি অ্যাডজেক্টিভ ফ্রেজ হিসেবে কাউন্ট হবে। এখন এখানে আরেকটা টেকনিক আছে যে তুমি কিভাবে চিনবা। তুমি যদি কেমন দ্বারা প্রশ্ন করো, নাউনকে যদি কেমন দ্বারা প্রশ্ন করো, তাহলেও তুমি কিন্তু অ্যাডজেক্টিভ ফ্রেজ পাবে। সো এই বিষয়টা তোমাকে মাথায় রাখতে হবে। তো এখানে দেখো আমরা এখানে কিছু এক্সাম্পল দিছি। তো এখানে দেখো, ইট ইজ এ রিং অফ গোল্ড। আমি বলেছিলাম যে প্রিপজিশন প্লাস নাউন থাকলে সেটা অ্যাডজেক্টিভ ফ্রেজ। সো এখানে দেখো প্রিপজিশন এবং নাউন আছে। গোল্ড কি? গোল্ড আমরা যদি বলি কি, কি দ্বারা প্রশ্ন করলে পৃথিবীর যা কিছু আছে সবই নাউন। সো এখানে তুমি যদি কি দ্বারা প্রশ্ন করো গোল্ড কে, যে এটা কি, এটা তুমি বলবে যে এটা গোল্ড, সো এটা নাউন, নিঃসন্দেহে নাউন। তাহলে এটা তো প্রিপজিশন বোঝাই যাচ্ছে। তো প্রিপজিশন প্লাস নাউন মিলে কি হয়? বলছিলাম প্রিপজিশন নাউন মিলে হয় তোমার অ্যাডজেক্টিভ ফ্রেজ। এখানে এটা মিলে হয় অ্যাডজেক্টিভ ফ্রেজ, ঠিক আছে? অ্যাডজেক্টিভ ফ্রেজ হবে। সো এখন তুমি প্রশ্ন করতে পারো যে এইটা তাহলে কি? এইটা হচ্ছে রিংটা কি? আমি যে বলি রিং কি, এটা একটা রিং, তাই না? এটাও নাউন। সো নাউনের পরে যে ফ্রেজটা শুরু হয়, আমি বলছিলাম নাউনের পরে যেটা শুরু হয় সেটাই হচ্ছে কি? সেটা অ্যাডজেক্টিভ ফ্রেজ। সো নাউনের পরে শুরু হয়েছে। এখন তুমি এই রিংকে প্রশ্ন করো যে কিসের রিং বা কেমন রিং, তখন বলবা এটা স্বর্ণের রিং, অফ গোল্ড, রিং অফ গোল্ড, রিং অফ গোল্ড, তাই না? তো এটা একটা গেল। সেকেন্ড এক্সাম্পল দেখো, ইট ইজ এ ম্যাটার অফ গ্রিফ। তো প্রিপজিশন প্লাস নাউন, গ্রিফ এটা হচ্ছে একটা দুঃখ, দুঃখ এটা হচ্ছে একটা নাউন। সো প্রিপজিশন প্লাস নাউন থাকলেই নিঃসন্দেহে আমি বলছিলাম সেটা অ্যাডজেক্টিভ ফ্রেজ, কোনো ভুল নাই। সো এর পূর্বে কি আছে? এর পূর্বে আছে ম্যাটার। ম্যাটারটা কি? ম্যাটার হচ্ছে কোনো একটা ব্যাপার বা ঘটনা। সো এটাও একটা নাউন। তো নাউনের পরে দেখো, নাউনের পরে যদি কোনো একটা ফ্রেজ আন্ডারলাইন করা থাকে তাহলে সেটা নিঃসন্দেহে অ্যাডজেক্টিভ ফ্রেজ। এটা তোমাকে বুঝে নিতে হবে। এখন তুমি প্রশ্ন করো যে কেমন ব্যাপার? দুঃখের ব্যাপার, অফ গ্রিফ, দুঃখের ব্যাপার। সো আলটিমেটলি এভাবে আমরা অ্যাডজেক্টিভ ফ্রেজ পেয়ে যাচ্ছি। আরেকটা দেখো, থার্ড এক্সাম্পল, এখানে বলা আছে হি ইজ দ্য সিটিজেন অফ আমেরিকা। এটাও একটা মজার একটা এক্সাম্পল। আমেরিকা এটা একটা দেশের নাম। সো বুঝতে পারতেছে এটা একটা নাউন, নিঃসন্দেহে নাউন। এই যে এটা একটা প্রিপজিশন, প্রিপজিশন প্লাস নাউন মিলে কি হয় ভাইয়া? অ্যাডজেক্টিভ ফ্রেজ হয়, রাইট? সো এখানে এই সিটিজেন এটা কি তাহলে? এটাও নাউন। আমরা বলছিলাম নাউনের পরে যে ফ্রেজ শুরু হয় সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ ফ্রেজ। সো এখন তুমি এভাবে প্রশ্ন করতে পারো, হি ইজ দ্য সিটিজেন, কেমন সিটিজেন বা কোথাকার সিটিজেন? তুমি বলবা আমেরিকার সিটিজেন। তাহলে আলটিমেটলি কি হচ্ছে আমাদের? এটা একটা ফ্রেজ চলে আসতেছে। সো একটু আমরা রিভিশন করে আসি। রিভিশনটা হচ্ছে অ্যাডজেক্টিভ ফ্রেজ যেটা নাউনকে মডিফাই করে, নাউনের ঠিক পরে বসে, সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ ফ্রেজ। আর এটা চেনার উপায় আমি তো বললামই, প্রিপজিশন প্লাস নাউন থাকবে এবং নাউনকে যদি কেমন দ্বারা প্রশ্ন করো সেক্ষেত্রেও পাবা। তিনটা উপায় আছে এটা চেনার। একটা হচ্ছে কেমন দ্বারা প্রশ্ন করলে নাউনকে, আরেকটা হচ্ছে প্রিপজিশন প্লাস নাউন থাকবে, আরেকটা উপায় হচ্ছে নাউনের ঠিক পরে বসবে। এটা মোস্ট কমন। সো যদি তোমার পরীক্ষাতে আসে যে কোনটা অ্যাডজেক্টিভ ফ্রেজ বা আন্ডারলাইন করে দেয়, নাউনের পরে যেটা ফ্রেজ পাবা ওইটা নিঃসন্দেহে অ্যাডজেক্টিভ ফ্রেজ। যদি সাবজেক্ট আর ফাইনাইট ভার্ব থাকে নিঃসন্দেহে অ্যাডজেক্টিভ ক্লজ। সো এই পর্যন্ত আজকে। পরে আমরা নেক্সট কোনো একটা ফ্রেজ নিয়ে কথা বলবো। সে পর্যন্ত সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ।